কালো কুচকুচে ত্বককে ফর্সা, উজ্জ্বল, ছকছকে করে তোলো। হ্যাঁ বন্ধুরা, এমনই ফর্সা উজ্জ্বল ত্বক পেতে আর যেতে হবে না পার্লারে। ঘরে থাকা একটি পাকা টমেটো দিয়েই তোমরা এই ফেসিয়ালটা করে নিতে পারো। যদি মুখে মেছেতা থাকে, অনেক পুরনো মেছেতা, কিছুতেই তোমরা এই মেছেতা থেকে মুক্তি পেতে পারছো না, তাহলে আজকের এই উপায়টি একবার ব্যবহার করে দেখো। এটি তোমাদের মুখ থেকে বয়সের ছাপ দূর করবে, কুঁচকে যাওয়া, ঝুলে যাওয়া ত্বককে টান টান করে তুলবে এবং স্কিনে অসম্ভব ভালো একটা গ্লো নিয়ে আসবে। স্কিন থেকে সানট্যান টোটালি রিমুভ করতে হেল্প করবে আর ত্বকটা কিন্তু অনেক বেশি চকচকে উজ্জ্বল করে তুলবে। তো আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক রেমেডিটা। কিন্তু তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ভিডিওটি তোমাদের যদি একটু ভালো লেগে যায় তাহলে ভিডিওটিকে একটি লাইক করে যেও। তো দেখো, এই রেমেডিটা তৈরি করা ভীষণই ইজি। তো এখন কিন্তু পাকা টমেটো একদমই বাজারে অ্যাভেলেবেল। তোমরা খুব কম টাকাতেই কিন্তু এই টমেটো পেয়ে যাবে। একটা টমেটো দিয়ে কিন্তু তোমরা এই ফেসিয়ালটা করে নিতে পারবে। তো প্রথমে পাকা টমেটোটাকে আমি মাঝখানে কাট করে নিয়েছি আর আলাদা একটি বাটিতে নিয়ে নিচ্ছি চিনি। তো 1 চামচ এখানে চিনি নিয়েছি। চিনিটাকে একটু গুঁড়ো করে নিতে হবে, কারণ চিনিটা দানাগুলো কিন্তু একটু মোটা মোটা হয় আর সেটা কিন্তু আমাদের স্কিনকে ইরিটেট করতে পারে। তার জন্য আমাদের চিনিটাকে হালকা একটু গুঁড়ো করে নিতে হবে। তোমরা বেশি করে এটা কিন্তু গুঁড়ো করে রেখে দিতে পারো, মিক্সিতে বেটে কিন্তু তোমরা এটা কোনো কৌটোয় রেখে দিতে পারো। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে। যাই হোক, এই চিনিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল তেলটা। আগে থেকে আমি তেলটা গলিয়ে রেখেছিলাম, তো তেলটা কিন্তু এখন একটু জমে যায়, সবাই জানো। তো আগে থেকে তোমরা তেলটাকে গলিয়ে তারপর রেডি করে তারপর এখানে দিয়ে দেবে। এখন এটা আমি কিন্তু টমেটোটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা একটা ক্লিনজার তৈরি করছি। এই ক্লিনজারটা, নারকেল তেলটা আমাদের স্কিনে ক্লিনজিংয়ের কাজ করবে, তাছাড়া এই চিনি কিন্তু আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে, স্কিনে একটা স্ক্রাবিংয়ের কাজ করবে আর স্কিনটাকে কিন্তু টান টান উজ্জ্বল করতে হেল্প করবে। টমেটোর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস রয়েছে, তাছাড়াও টমেটোর মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে। টমেটো আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। আর এই টমেটো তোমরা রোজ যদি স্কিনে লাগাতে পারো, কোনো রকম স্কিনে ক্ষতি হবে না, বরঞ্চ স্কিনটা অনেক বেশি ভালো থাকবে, ভেতর থেকে স্কিনটা হেলদি থাকবে এবং স্কিনের কিন্তু অনেক সমস্যাও দূর হবে। তো দেখো, এই টমেটোটার মধ্যে ভালো করে চিনি আর নারকেল তেলটা আমি লাগিয়ে রেখে দিয়েছি সাইডে। এরপরে আমাদের একটা প্যাক তৈরি করে নিতে হবে। তো এখন আমি নিয়ে নিয়েছি এখানে 1 চামচের মতো চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী, ন্যাচারাল বিউটির কাজ করে, স্কিনকে কিন্তু কোরিয়ানদের মতো একটা গ্লো এনে দেয়। তো যাই হোক, এখানে কিন্তু দিয়ে দিয়েছি 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। তো তোমরা এখানে রান্নার হলুদও ব্যবহার করতে পারো, আমি এখানে কস্তুরি হলুদ দিয়েছি। যদি তোমাদের কাছে কস্তুরি হলুদটা থাকে তাহলে 1 চিমটি মতো এখানে দিয়ে দেবে। আর এরপরে আমাদের এখানে দিয়ে দিতে হবে কিছুটা মধু। তো মধু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী, আমাদের স্কিনের ড্রাইনেসটাকে দূর করবে, তার সাথে সাথে কিন্তু স্কিনকে টান টান করবে, উজ্জ্বল করবে। যাই হোক, এখানে টমেটোর কিছুটা পাল্প আমি দিয়ে দিচ্ছি, মানে টমেটোর রসটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হালকা একটু গ্রেট করে তারপর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে ওখানে দিতে পারো। খুব ভালো একটা ম্যাজিক্যাল প্যাক তৈরি হচ্ছে। এই প্যাকটা কিন্তু তোমরা যে কোনো বিয়েবাড়ি পার্টিতে যাওয়ার আগে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। আর সপ্তাহে যদি তোমরা 2 দিন এটা ইউজ করতে পারো তাহলে কিন্তু আর কোনো কিছু তোমাদের এক্সট্রা করে অ্যাপ্লাই করতে হবে না, মানে কোনো কিছু আর স্কিনের জন্য তোমাদের আলাদা করে ব্যবহার করতে হবে না। আর এই প্যাকটাকে তৈরি করার জন্য আমাদের এখানে কাঁচা দুধ লাগবে। তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুদি প্যাক তৈরি করে নেব। তো দেখবে প্যাকটা যেন খুব লিকুইডও না হয় আবার খুব যাতে থিকও না হয়, খুব সুন্দর করে একটা স্মুদি প্যাক আমাদের এখানে রেডি করতে হবে। এটা কিন্তু বাচ্চা বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারে, কারণ আমি এখানে যে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। কোনো জিনিস কিন্তু আমাদের স্কিনকে ইরিটেট করবে না, স্কিনে কোনো রকম মানে ক্ষতি করবে না। তো দেখো, এটা কিন্তু আমি রেখে দিয়েছি প্যাকটা সাইডে। প্রথমে কিন্তু আমাদের স্কিনটাকে ভালো করে এক্সফোলিয়েট করতে হবে। তার জন্য আমি যে টমেটোর মধ্যে চিনি এবং
নারকেল তেলটা লাগিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে খুব সুন্দর করে রাব করে নিচ্ছি। এটা যদি তোমরা প্রথমে করে নাও তাহলে স্কিনে কিন্তু ভেতর থেকে স্কিনটা ক্লিন হবে, একটা ক্লিনিংয়ের কাজ করবে। যাই হোক, এখানে কিন্তু পুরো স্কিনটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত তোমাদের রাব করতে হবে। তোমরা চাইলে কিন্তু দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে নাকের চারপাশে এবং কপালে খুব সুন্দর করে তোমরা রাব করবে। আর এতে কিন্তু আমাদের স্কিনে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রিমুভ হবে। গুড়ি গুড়ি যদি দানা থাকে সেটাও কিন্তু রিমুভ হবে, কারণ টমেটো কিন্তু আমাদের স্কিনের পোর্সগুলোকে একদম মিনিমাইজ করে দেয়। আর কোনো যদি ওপেন পোর্সের সমস্যা বেশি থাকে, সেই ওপেন পোর্সের সমস্যাটাকে কিন্তু দূর করে। যাই হোক, পুরো স্কিনটাকে কিন্তু আমি একটি ভিজে রুমালের সাহায্যে মুছে নিয়েছি। এরপর কিন্তু আমি আর কোনো রকম জল দিয়ে ধুইনি, একবারে কিন্তু ডিরেক্ট আমি প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি স্কিনে। কোনো রকম এক্সট্রা করে তোমাদের আর ধোয়ার প্রয়োজন নেই। লাস্টে যখন তোমরা প্যাকটা একদম রিমুভ করবে তখনই ধুলে হয়ে যাবে। তো আমি প্যাকটা খুব সুন্দর করে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা তোমরা ব্রাশের সাহায্যেও করতে পারো, আর যদি ব্রাশ না থাকে তাহলে আমার মতো হাতের সাহায্যে তোমরা কিন্তু খুব ভালো করে এটা লাগিয়ে নিতে পারো। যাই হোক, এই প্যাকটা কিন্তু সপ্তাহে তোমরা 2 দিন অ্যাপ্লাই করবে। সপ্তাহে যদি তোমরা 2 দিন এটা অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবে। বাট প্রথম অ্যাপ্লিকেশনেই কিন্তু রেজাল্টটা তোমরা নিজেরাই দেখতে পারবে। তো এখানে কিন্তু আমি প্যাকটা লাগিয়ে রেখে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে কিন্তু এটা শুকিয়ে এসেছে। এরপরে হালকা একটু জল দিয়ে আমি আবারও রাব করে কিন্তু তুলে নিচ্ছি, কারণ এখানে যে আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি সেটা স্কিনটাকে কিন্তু এক্সফোলিয়েট করবে, স্কিনের গুঁড়ি গুঁড়ি দানাগুলোকে কিন্তু রিমুভ করতে হেল্প করবে। তো স্কিনটা ভেতর থেকে ব্রাইট করার জন্য কিন্তু একটু রাব করা প্রয়োজন। এইভাবে তোমরা মুছে নিয়ে জল দিয়ে মুখটা ধুয়ে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো। স্কিনটা এতটাই ফর্সা, উজ্জ্বল, চকচকে হয়ে যাবে যে তোমরা অনেক বেশি খুশি হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।